একটা খবর প্রকাশ হয়েছে, খুবই আতঙ্কের বিষয়। সেটা হচ্ছে গজারিয়ার চরাঞ্চল লুট করা অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, পাল্টা গুলি পুলিশের। খেয়াল করেন, লুট করা অস্ত্র নিয়ে কি পরিমাণ লুট হয়েছে। শত শত অস্ত্র লুট হয়েছে থানা এবং পুলিশ থেকে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুরস্কার ঘোষণা করেছেন যে এই লুটের অস্ত্র যদি কেউ উদ্ধার করতে পারে, পুলিশ সদস্য বা অন্য কেউ, তারে কত পুরস্কার দেওয়া হবে, তার পরিমাণও অস্ত্র অনুযায়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু তার মানে হচ্ছে এটা উদ্বেগের, এবং বলা হচ্ছে যে এই লুটের অস্ত্র নির্বাচন আসতে আসতে আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। নির্বাচনের শিডিউল হওয়া মাত্রই প্রতিপক্ষকে সম্ভাব্য যারা জয়ী হবেন বলে মনে করছেন, তার অপোনেন্টকে কুপকাত করার জন্য এই অস্ত্র তখন ব্যবহার হবে। এখন অভিযান চালিয়ে কতটা সম্ভব, সময় হাতে বেশি নেই। তার মধ্যেই দেখেন, এটা হলো সিমটম, অর্থাৎ আপনাকে ঘন্টা নাড়াচ্ছে, এখানে কিন্তু ঘন্টা বাজানো শুরু করছে, টুং 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 টুং, আস্তে আস্তে ঘন্টা আরো বড় আকারে বাজানো শুরু হবে ইলেকশন আসতে আসতে। কি করবে সরকার? বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কি মোকাবেলা করতে পারবে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। এমনিতেই মানুষের নিরাপত্তা নেই, চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। একে তো মব জাস্টিস আছে, তারপরে সংঘবদ্ধভাবে ডাকাত দলের উৎপাত আছে, যেটা কোনোভাবে প্রতিরোধ করা যাচ্ছে না। দেখে না মানুষ অতিষ্ঠ হয়ে, মানে চোর চোর বললে, ডাকাত ডাকাত বলে সাথে সাথে ঝাঁপায় পড়ে তারা মেরে ফেলছে। মানুষের মনে ধারণা যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটছে, আর এগুলি তারা নিজেরা যদি বিচার না করে, তাহলে বোধহয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার করতে পারবে না। ফলে মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পাশবিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, যেটাকে আমরা বলছি মব জাস্টিস। মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দুর্গম চরাঞ্চলে সদ্য চালু হওয়া একটি পুলিশ ক্যাম্পের সদস্যদের উপর নৌ ডাকাত দলের সদস্যরা গুলি এবং ককটেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে। সোমবার বিকেল 5:15 থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। ডাকাত দলের হাতে থাকা অস্ত্রগুলো থানা থেকে লুট করা হয়েছে বলে পুলিশ জানায়। এই নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জামালপুর এলাকার বাসিন্দা উজ্জ্বল দেওয়ান সন্ধ্যা 7:30 দিকে জানান, দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে ঘুমিয়েছিলাম। আমার বাড়ির পাশে পুলিশ ক্যাম্প। বিকেলে প্রচন্ড গোলাগুলির শব্দে আমার ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখি পুলিশ এবং ডাকাত দলের মধ্যে গোলাগুলি চলছে। এতে আমাদের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকা থমথম হয়ে গেছে। সাধারণ মানুষ ভয়ে যার যার ঘরে অবস্থান করছে। তো এই হচ্ছে ঘটনার, যাই হোক না কেন, এখানে হয়তো পুলিশ মারা যায়নি বা ডাকাত দলের সদস্য মারা যায়নি, গ্রামবাসী মারা যায়নি, কিন্তু লুটের অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে যখন হামলা চলছে, তার মানে বুঝতে পারেন, কারণ ওই অপরাধীরা জানে যে এখন পুলিশ দুর্বল অবস্থায়। এখন যদি আক্রমণ করা হয়, তাহলে পুলিশ দল দাঁড়াতে পারবে না এবং তারা একটা রাম রাজত্ব কায়েম করবে। সিমটম খুবই খারাপ, এবং সামনের দিনগুলো আরো ভয়াবহ এই কারণে, কেবল কিন্তু প্রতিদ্বন্দ্বিতার একটা আবহাওয়া তৈরি হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করার জন্য। যার যার দল, যার যার ব্যক্তি স্বার্থে সেই কর্তৃত্ব স্থাপন নিয়ে কি পরিস্থিতি হয়, ব্যক্তিতে ব্যক্তিতে সংঘাত, দলে দলে সংঘাত, এই সংঘাতগুলো মোকাবেলা করা যাবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা, এটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।